আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম আমাদের সত্য জিনের ঘটনা চ্যানেলে। আমি তুষার আছি আপনাদের সাথে। এখানে আপনি জানতে পারবেন অদেখা, অচেনা এবং রহস্যময় জগতে সত্যিকারের জিনের ঘটনা। আপনি যদি অলৌকিক ঘটনা, জিনদের অদ্ভুত কাহিনী এবং বাস্তব জীবনে ভৌতিক অভিজ্ঞতার প্রতি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনি ঠিক জায়গাতে এসেছেন। ভিত্তি করে তৈরি কন্টেন্ট শেয়ার করি আমরা, যেখানে আপনি পাবেন জিনদের নিয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য অভিজ্ঞতাগুলো। নতুন নতুন রহস্য উন্মোচনের জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আধার রাতের ইফরিত জিনের কাহিনী নামে একটি ঘটনা। ইফরিত জিন বলতে বোঝে আসলে যে সকল জিন খুবই নিকৃষ্ট, শয়তান। শয়তান জিনগুলোকে ইফরিত জিন বলে উদ্বোধন করা হয়। কাহিনীটা শুরু একটা ছোট্ট গ্রামকে কেন্দ্র করে, যেখানে মানুষজন তাদের দৈনন্দিন জীবন কর্মকাণ্ডে ব্যস্ত থাকত। এই গ্রাম ছিল ঘন বনাঞ্চল এবং পাহাড়ে ঘেরা, যেখানে রাতে প্রায় কেউই বাইরে বের হতো না। গ্রামের মানুষেরা বিশ্বাস করত, যখন রাত গভীর হয় তখন জঙ্গলের গভীর অদ্ভুত সব ঘটনা ঘটে। ছোটবেলা থেকেই তারা শুনে আসছে ইফরিত জিনের গল্প, এমন এক রহস্যময় জিন যা অন্ধকারে রাতে বেরিয়ে আসে এবং মানুষের উপর নানা বিপদ নিয়ে আসে। মাঝ রাতে যখন চারপাশে নিস্তব্ধতা নেমে আসে এবং জোনাকির আলো ছাড়া আর কিছুই দেখা যায় না, তখনই এই ইফরিত জিনেরা বেরিয়ে আসে। তাদের সম্পর্কে শোনা যায় যে তারা লম্বা, শক্তিশালী এবং ভয়ঙ্কর চেহারার অধিকারী। তাদের মুখে এক প্রকার ভয়াল হাসি লেগেই থাকে। যে কোনো মানুষ দেখে ফেললে তারা হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা বা উপক্রম হয়। ইফরিতদের এক বিশেষ ক্ষমতা ছিল, তারা মানুষের আকৃতিতে নিজেকে রূপান্তরিত করতে পারত এবং মানুষের ভয়কে তাদের শক্তিতে পরিণত করত। গল্পের প্রধান চরিত্র হাসান। হাসান ছিল একজন যুবক যার সাহসের কোনো তুলনা ছিল না। গ্রামে অনেকে ইফরিতের ভয়ে রাত বিরেত বাইরে না গেলেও হাসান এসব কুসংস্কার বিশ্বাস করত না। মনে করত এগুলো নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। কিন্তু তার এই বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছিল এক রহস্যময় রাত। একদিন পূর্ণিমার রাতে হাসান তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল। গল্পের এক পর্যায়ে তারা ইফরিত জিনের সব প্রসঙ্গ তুলে নিয়ে আসে। হাসানের বন্ধু রাকিব বলে উঠল, শুনেছিস, যদি রাত গভীর হয় তখন জঙ্গলের দিকে এক নির্দিষ্ট গাছের নিচে দাঁড়িয়ে ইফরিতদের নাম নিয়ে তাদের ডাকে, তবে তারা এসে হাজির হয়। মানে এক কথা বলতে চাচ্ছিল যে যদি রাত গভীর হলে একটি নির্দিষ্ট গাছের নিচে দাঁড়িয়ে ইফরিতদের ডাকলে তারা হাজির হতো। হাসান হাসতে হাসতে বলল, এসব মিথ্যা গল্প, আমি প্রমাণ করে দেবো যে ইফরিত বলে কিছুই নেই। হাসানের কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে যায়, কারণ গ্রামের বয়স্করা সবসময় সতর্ক করে দিয়েছে ইফরিত জিনের নিয়ে ঠাট্টা না করতে। তবে হাসান পাত্তা দিল না। সে সাহস করে জঙ্গলে গভীরে যাওয়ার সিদ্ধান্ত নিল। বন্ধুরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু হাসানের জেদের কাছে তারা হার মানল। রাত গভীর হতে শুরু করলো, চারদিক ঢেকে গেল ঘন অন্ধকারে। হাসান এক এক জঙ্গলের পথ ধরল। পূর্ণিমার আলো কিছুটা জঙ্গলের রাস্তাকে আলোকিত করলেও জঙ্গলে গভীরে ঢুকতে সব আলো বিলীন হয়ে গেল। গাছপালায় ছায়ার অদ্ভুত শব্দ তাকে কিছুটা বিস্মিত করলো, কিন্তু সে তার মনোবল হারালো না। একসময় সে বিশেষ গাছটি খুঁজে পেল। গাছটির শাখাগুলো এমনভাবে বিস্তৃত ছিল যে তাকে আকাশের সঙ্গে মিশে গেছে বলে মনে হচ্ছিল। গাছের চারপাশে বাতাস থেমে গিয়েছে, যেন প্রকৃতি নিজেই কিছু ঘটার অপেক্ষা করছিল। হাসান তার বুকের ভিতরে এক অদ্ভুত স্রোত বয়ে যেতে অনুভব করলো, কিন্তু তার সাহস তাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করলো। হাসান ইফরিতের নাম নিয়ে ডেকে উঠল। প্রথমবারে কিছু ঘটল না। সে আবার ডেকে উঠল, এবার একটু জোরেই। হঠাৎ করে চারিদিকে বাতাস ভারী হয়ে উঠল, গাছের পাতা ঝাঁকিয়ে উঠল, আর দূর থেকে কেমন এক ফিসফিস করে শব্দ ভেসে উঠল। হাসান তার চারপাশে তাকিয়ে দেখলো, কিন্তু কিছুই দেখতে পেল না। তার মনে ভয় ঢুকতে শুরু করলো।
হঠাৎ করে তার সামনে অন্ধকারের মধ্যে চলচলে চোরা চোখের উপস্থিতি দেখা গেল। ইফরিত এসে হাজির হয়েছিল। তার আকৃতি ছিল মানুষের মতো, কিন্তু অনেক বড়। তার শরীর কালো ধোঁয়ায় মোড়ানো, আর তার চোখ আগুনের মতো জ্বলে উঠছিল। হাসানের শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। ইফরিত কথা বলল। তার কণ্ঠ ছিল গভীর এবং ভয়াল, কর্কশ, যেন 1000 বছরের পুরনো কোন শয়তান কথা বলছে। কেন আমাকে ডেকেছ? ইফরিতের কণ্ঠ ছিল শাসনের সুর। হাসান কিছু বলতে পারছিল না, সে পুরোপুরি জমে গিয়েছিল। ইফরিত ধীরে ধীরে হাসানের দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে মাটিও কেঁপে উঠছিল। তুমি সাহস দেখিয়েছ মানুষ, ইফরিত বলল, কিন্তু সাহসের জন্য মূল্য দিতে হয়। ইফরিত তার হাত বাড়িয়ে দিল, আর হাসান অনুভব করলো যেন তার শরীর থেকে শক্তি শুষে নিচ্ছে। তার মাথা ঘুরতে লাগলো, পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। মনে হচ্ছিল ইফরিত তার ভয়কে অনুভব করছে এবং সেই ভয়কে তার শক্তিতে পরিণত করছে। হাসানের সমস্ত সাহস যেন মুহূর্তেই উবে গেল। ঠিক তখনই জঙ্গলে এক কোণ থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে গেল। একটা চিৎকার, কিন্তু তা ছিল না মানুষের। ইফরিত হঠাৎ থমকে গেল। সে মুহূর্তে জঙ্গলের ভিতরে থেকেই বেরিয়ে এলো আরেকটি জিন, কিন্তু এটি ছিল আলোর মতো উজ্জ্বল। এটি ছিল এক শুভ জিন, যে শতাব্দী ধরে ইফরিতদের সঙ্গে যুদ্ধ করে আসছে। শুভ জিনটি ইফরিতদের দিকে তাকিয়ে বলল, তোমার সময় শেষ ইফরিত, তুমি এখানে আর কাউকে কষ্ট দিতে পারবে না। ইফরিত গর্জন করে উঠল এবং শুভ জিনের দিকে ঝাঁপিয়ে পড়ল। দুই জিনের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর এক যুদ্ধ। বাতাসে ঝড় উঠল, গাছের ডালপালা ছিঁড়ে যেতে লাগলো, মাটি কেঁপে উঠল। হাসান আতঙ্কে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। কিছু করার শক্তি বা সাহস কোনোটাই তার ছিল না। যুদ্ধ চলল কিছুক্ষণ, তারপর শুভজিনটি ইফরিতকে পরাস্ত করল। ইফরিত হারের পর গর্জন করতে করতে অন্ধকারে মিশে গেল। শুভজিনটি হাসানের দিকে ফিরে তাকালো এবং বলল, তুমি সাহস দেখিয়েছ, কিন্তু সব সময় সাহসই যথেষ্ট নয়। জ্ঞান আর বুদ্ধির সঙ্গে সাহস মিশে চলতে হয়। আজ থেকে সতর্ক থেকো, ইফরিতরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। শুভজিনটি ধীরে ধীরে মিলিয়ে গেল। হাসান নিঃশ্বাস নিতে পারছিল না, তার শরীর অবশ হয়ে গেছিল। সে ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে ফিরে এলো আর গ্রামের দিকে হাঁটতে শুরু করল। সেই রাতের ঘটনার পর থেকে হাসান আর কখনো ইফরিত বা কোনো অশুভ শক্তির অস্তিত্ব নিয়ে সন্দেহ করেনি। তার ভেতরে সেই অহংকার ভেঙে গিয়েছিল, আর সে শিখছিল জীবনে এক মূল্যবান শিক্ষা, আসলে অন্ধকারের শক্তিগুলোকে অবজ্ঞা করা উচিত নয়। গ্রামে ফিরে এসে সে কারো কাছে পুরো ঘটনা বলেনি, কিন্তু তার চোখে সবসময় এক অদ্ভুত গভীরতা ফুটে থাকতো, যা তাকে আর 5 জন মানুষের থেকে আলাদা করেছিল। আর গ্রামের মানুষেরা যখন রাত গভীর হতো, তখন তারা মোমবাতি আলো জ্বালিয়ে প্রার্থনা করতো যেন ইফরিত আর কখন তাদের কাছে ফিরে না আসে। ঘটনা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।